সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো পবিত্র আত্মা আমাদেরকে পরিবর্তন করে। পবিত্র আত্মা আমাদের জীবনকে পরিবর্তন করে সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন আপনারা ঈশ্বরের সন্তানেরা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো এবং অন্যকে ঈশ্বর বাক্য শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। প্রথম করিন্থীয় 6:11 আর তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় আপনাদিগকে ধৌত করিয়াছ, পবিত্রীকৃত হইয়াছ, ধার্মিক গণিত হইয়াছ। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের স্বর্গীয় ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আবার একটি দিন দিয়েছো, আর এই দিনে তোমার বাক্য শোনার সুযোগ করে দিলে, তাই ধন্যবাদ দিই। প্রভু, তোমার এই বাক্যের মধ্য দিয়ে তুমি বলেছো যে পবিত্র আত্মাই আমাদেরকে পরিবর্তন করে। প্রভু গো, সে বিষয় সকল বুঝতে তুমি আমাদেরকে সাহায্য করো। সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আর তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে। আমরা কেমন প্রকার লোক ছিলাম? যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করতাম না, তখন আমরা কেমন লোক ছিলাম আমরা নিজেরা চিন্তা করি। বা আমরা যারা যিশুকে নতুন বিশ্বাস করছি, তারা আমরা কেমন ছিলাম আমরা চিন্তা করি। তাই ঈশ্বর বলছে যে তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে। কি আমাদের কার্য ছিল, কি আমাদের আরাধনা সকল ছিল, কি আমাদের উপাসনার বিষয় সকল ছিল, এইগুলো পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে বলছেন যে তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে। হালেলুয়া। অর্থাৎ আমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলাম, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় আপনাদেরকে ধৌত করিয়াছি। আমেন। অর্থাৎ হালেলুয়া। ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে প্রভু যীশু খ্রিস্টের নামেতে কিন্তু আমরা নিজেদেরকে এবং ঈশ্বরের আত্মায় আমরা নিজেদেরকে কি আমরা পরিবর্তন করতে পারি। হালেলুয়া। এটা সুযোগ আমাদের জীবনে, যে আমাদের জীবন যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে এবং ঈশ্বরের আত্মা দ্বারাই কিন্তু আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। কারণ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে পরিবর্তন করেন যীশু খ্রিস্টের নামে এবং ঈশ্বরের আত্মায়। আর যখন আমরা সেই সুযোগ পাই, সেই সুযোগ আমরা যেন না আমরা ছেড়ে দিই। এবং বলছে যে পবিত্রকৃত হয়েছে, তোমরা পবিত্র হয়েছে। হালেলুয়া। অর্থাৎ আমরা সূচি অসুচি আমরা জানি, পবিত্র অপবিত্র আমরা জানি। তাই অসুচি যখন শব্দ আমরা শুনি তখন কেমন শব্দ দেখায়, কিন্তু ঈশ্বর বলছে তুমি সূচি। অপবিত্র যখন শব্দ আমরা শুনি তখন আমাদের কেমন মনে হয়, কিন্তু ঈশ্বর তুমি আমাদেরকে বলছে যে তুমি পবিত্রকৃত হয়েছে। যখন আমরা প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি পুরোপুরি ভাবে, সম্পূর্ণভাবে, সম্পূর্ণ হৃদয়ে আমরা যখন প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি, তখন ঈশ্বর তিনি আমাদের পবিত্র করেন এবং আমাদেরকে সেই পবিত্রতায় আমাদেরকে পরিচালনা করেন, সেই পবিত্রতার জীবন আমাদের দান করেন। হালেলুয়া। এটা কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করেছেন যে এইরকম জীবন পাওয়ার জন্য। এরকম জীবন কিন্তু আগে আমাদের ছিল না। তাই বলছে তোমরা ধার্মিক গণিত হয়েছে, ঈশ্বরের বিশ্বাস তোমরা করেছো, তাই ধার্মিক গণিত হয়েছে। তাই এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনটি বিষয় আমাদের বলতে চান এবং আপনাদেরকে তিনটি বিষয় শেয়ার করতে চাই। প্রথম বিষয় হলো পরিবর্তন। পরিবর্তন অর্থাৎ আমাদের যে জীবন ছিল, সেই জীবন থেকে আমরা পরিবর্তিত আমরা হয়েছি। অর্থাৎ অধার্মিকতার জীবন, অসুচি জীবন, অপবিত্র জীবন, সেই জীবন থেকে কিন্তু পিতা ঈশ্বর বলছে তোমরা কেউ কেউ সেই প্রকার লোক ছিলে, কিন্তু আমরা এখন যীশু খ্রিস্টের নামে নিজেদেরকে ধৌত করেছি। অর্থাৎ পরিবর্তিত হয়েছি, পরিবর্তিত হয়েছি। অর্থাৎ আমাদের অতীতের জীবনগুলো কেমন ছিল? অধার্মিকতা আমাদের জীবন ছিল এবং অপবিত্র আমাদের জীবন ছিল, কিন্তু পিতা ঈশ্বর বলছে তোমাদের সেই ধার্মিকতার জীবন আমি দিয়েছি। হালেলুয়া। তাই আমরা দেখি যে পবিত্র আত্মায়
প্রভু যীশু খ্রিস্টের নামেতে পবিত্র আত্মা আমাদেরকে পরিবর্তিত জীবন দান করে, ধার্মিকতার জীবন আমাদের দান করে। হালেলুয়া। সে বিষয় কিন্তু বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। এবং 2 নম্বর বিষয় যদি আমরা দেখি যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে ধৌত করেন, আমাদের পবিত্রীকৃত করেন এবং আমাদের ন্যায্য করে তোলেন, অর্থাৎ ধার্মিক আমাদেরকে করে তোলেন। যদি আমরা সেই রকম ধৌতময় জীবন আমরা চাই, তাহলে আমরা কিভাবে সেই জীবনটা আমরা পাবো? পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে যখন আমরা যিশুকে বিশ্বাস করব, তখন আমরা নিজেদেরকে ধৌতময় জীবন আমরা নিজেদেরকে ধৌত করতে পারবো। আমাদের ধৌত করার কেন প্রয়োজন থাকে? কারণ আমাদের শরীরে কি নোংরা, আমাদের শরীরে সেই অসুচিময় বিষয়গুলো থাকে। সেই জন্য পিতা ঈশ্বর তিনি আমাদেরকে ধৌত করতে চান যীশু খ্রিস্টের নামেতে, এবং পবিত্র আত্মার সহায়তায় কিন্তু আমরা সেই ধৌতময় জীবন আমরা কিন্তু পাই। হালেলুয়া। তাই আজকে আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমার জীবন কি সেই ধৌত জীবন আছে, যাতে আমরা পবিত্রতায় ঈশ্বরের সম্মুখে আমি দাঁড়াতে পারি। যদি আমরা সেই ধৌতময় জীবন আমাদের না থাকে, পিতা ঈশ্বর বলছে যে তোমাকে ধৌত হতে হবে। কিভাবে ধৌত হতে হবে? যীশু খ্রিস্টকে সম্পূর্ণ বিশ্বাস করতে হবে। প্রভু যীশুকে সম্পূর্ণ বিশ্বাস করার মধ্য দিয়ে তুমি ধৌতময় জীবন তুমি পাবে। হালেলুয়া। এবং তারপরে তোমাকে পবিত্রতার জীবন দান করা হবে, যে পবিত্রতায় অপবিত্র বিষয়গুলো আপনার কাছে আসতে পারে না, যে পবিত্রতায় অসুচি বিষয়গুলো আপনার সম্মুখে আসতে পারে না, সেগুলো দূর হয়ে যায়। হালেলুয়া। তাই সে পবিত্রময় জীবন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সকল ঈশ্বর বিশ্বাসীদের জন্য, যে পবিত্রময় জীবন কিন্তু আমাদের সকলের দরকার আছে। কারণ ঈশ্বরের পবিত্রতায় আমরা আলোকিত এবং উজ্জ্বলকৃত আমরা হই, এবং শয়তানের কোনো কার্য কিন্তু আমাদের সম্মুখে আসতে পারে না। যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মার সহায়তায় সমস্ত কিছু পিতা ঈশ্বর কিন্তু তিনি নষ্ট করে দেন, এবং আমাদের পবিত্রতায় আলোকিত উজ্জ্বলতায় পিতা ঈশ্বর তিনি আমাদের চালান এবং আমাদের ন্যায্য জীবন দান করেন, যেটা সঠিক জীবন, সেই জীবন কিন্তু পিতা ঈশ্বর আমাদের দান করেন। এবং 3 নম্বর বিষয় দেখব যে প্রভু যীশু খ্রিস্টের ভূমিকা এবং পবিত্র আত্মা। আমরা যদি দেখি যে আমাদের জীবন পরিবর্তনের জন্য, বিশ্বাসী সকল জীবন পরিবর্তনের জন্য কিন্তু প্রভু যীশু খ্রিস্টের ভূমিকা আছে এবং পবিত্র আত্মার কিন্তু অবশ্যই ভূমিকা আছে। হালেলুয়া। তাই আমরা ভাবি যে আমাদের জীবন যে পরিবর্তন হয়, 3 নম্বর বিষয়, সেই পরিবর্তনে আমাদের সবথেকে বেশি যে ভূমিকা কার আছে, সেটা হলো প্রভু যীশু খ্রিস্টের ভূমিকা আছে এবং পবিত্র আত্মায়। আমরা বলতে পারি না যে শুধুমাত্র একটি বিষয়ের উপর সেই আমাদের ভূমিকা আছে আমাদের জীবন পরিবর্তনে, কিন্তু ঈশ্বর তিনি বাক্যের মধ্যে দিয়ে বলেন যে যীশু খ্রিস্টের ভূমিকা এবং পবিত্র আত্মার এই ভূমিকা কিন্তু আছে আমাদের জীবন পরিবর্তন করার। তাই আপনার যদি জীবন পরিবর্তন হয়ে গেছে, আগে সেই প্রকার লোক ছিল, এখন নয়, যদি সেই রকম জীবন আপনার পরিবর্তন হয়ে গেছে যিশুতে, তাহলে ভাববেন যে প্রভু যীশু খ্রিস্টর ভূমিকা কিন্তু আছে এবং পবিত্র আত্মার ভূমিকা আছে আপনার জীবন পরিবর্তন করার। হালেলুয়া। তাই একটি গান আছে, পরিবর্তন নতুন জন্মের পরে, আগে যে গান গাহিতাম এখন গাহি না, আগে যে বই পড়িতাম এখন পড়ি না, আগে যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই। তাহলে আমাদের সঙ্গ কে আছে? যীশু খ্রিস্ট। আগে যে গান করতাম এখন কি গান করি? আগে যে গান করতাম এখন গাহি না, তাহলে কি গান আমরা করি? যীশু খ্রিস্টের গান। আগে যে বই পড়তাম এখন সে বই পড়ি না, তাহলে কোন বই পড়ি? পবিত্র বাইবেল। এই যে বিষয়গুলো আমরা মনে রাখি যে আমাদের এই মধ্য দিয়ে যীশু খ্রিস্টের ভূমিকা এবং পবিত্র আত্মার ভূমিকা কিন্তু আছে আমাদের জীবন পরিবর্তন করার। তাই আসুন আমরা সম্পূর্ণ হৃদয়ে প্রভু যীশুর চরণ তলে আসি, তাকে আমরা বিশ্বাস করি, আমাদের জীবনে তাকে আমরা ডাকি প্রতিনিয়ত। তিনি আমাদের দয়া করবেন, আশীর্বাদ করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।